প্রায় ৫ সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ৩ দেশ। এরপরই ইরানের সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে এটি যুদ্ধের শেষ নয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এ তথ্য নিশ্চিত করেছে। চ্যানেলটির প্রচারিত বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, হামলা বন্ধ করলেও এখনও আঙুল টিকারেই রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় ২ ঘণ্টা পর এই নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে দেখা যাচ্ছে। এর আগে মাসব্যাপী ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর বুধবার অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে ইসরায়েলও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেওয়ার শর্তে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি আছেন তিনি। অন্যদিকে তেহরান জানিয়েছে, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা বন্ধ রাখবে। পাশাপাশি তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা এ আলোচনায় বসছে ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়ে। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও উভয় পক্ষের কঠোর অবস্থান এবং পাল্টা হুমকিতে এটা স্পষ্ট যে সংঘাত এখনও শেষ হয়নি, বরং সামান্য উস্কানিতে পরিস্থিতি আবারও চরম আকার ধারণ করতে পারে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।